السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل ونكبره تكبيرا. والصلاة والسلام على من قال الله له في كتابه: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সকল প্রশংসা আল্লাহর, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার রাজত্বে কোনো অংশীদার নেই। অপমান, অপদস্থতা, লাঞ্ছনা থেকে বাঁচানোর জন্য কোনো অভিভাবকের তার প্রয়োজন নেই। আমরা তার বড়ত্ব যথাযথভাবে বর্ণনার চেষ্টা করছি। দরুদ ও সালাম সেই সত্তার উপর যার বিষয়ে মহান আল্লাহ তার কিতাবে বলেছেন: হে নবী, নিঃসন্দেহে আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্য হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, ভয় প্রদর্শনকারী হিসেবে, আল্লাহর সন্তুষ্টিতে তার দিকে আহ্বানকারী হিসেবে, এবং আমি আপনাকে পাঠিয়েছি প্রদীপ হিসেবে, আলোদানকারী হিসেবে। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। নিঃসন্দেহে সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব এবং সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের যত নিকৃষ্ট বিষয় আছে, সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে আল্লাহর দ্বীনের মাঝে কোরআন ও সুন্নাহর বিপরীতে নতুন কিছু আবিষ্কার করা। দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সকল ভ্রষ্টরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার প্রিয় উপস্থিত ইমানদার ভাইয়েরা, আলোচনা করব নিফাক এবং মুনাফিকদের সম্পর্কে, যা গত কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা করে আসছি। মহান মহিয়ান আল্লাহ তার কিতাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীতে নিফাক এবং মুনাফিকদের সম্পর্কে কি বলেছেন। কুরআনে কারীমের সূরা তাওবা 56 থেকে 58 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম ওয়া মা হুম মিনকুম ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون। মহান আল্লাহ বলেছেন মুনাফিকদের অবস্থা, যে তারা আল্লাহর নামে শপথ করে বলে ইমানদারদেরকে
যে নিঃসন্দেহে তারা তোমাদের অন্তর্ভুক্ত, তোমাদেরই অংশ। অথচ মুনাফিকদের বাস্তবতা হলো তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়, তারা তোমাদের অংশ নয়। কিন্তু তারা এমন এক সম্প্রদায় যারা তোমাদের ঈমানদারদেরকে ভয় করে। মুনাফিকেরা আল্লাহর নামে শপথ করে বলে যে নিঃসন্দেহে আমরা তোমাদেরই ভাই, তোমাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন এদের বাস্তবতা হলো এরা তোমাদের নয়, কিন্তু তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা তোমাদেরকে অনেক ভয় করে। এরপরে আল্লাহ বলছেন এই মুনাফিকেরা যদি কোনো আশ্রয়স্থল পেত, অথবা যদি কোনো গিরি গুহা পেয়ে যেত, অথবা মাথা গুজার যদি কোনো ঠাঁই পেত, তাহলে অবশ্যই তারা মুখ ঘুরিয়ে ক্ষিপ্র গতিতে তারা পালিয়ে যেত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের একটা শ্রেণীর কথা বলছেন, হে নবী, তাদের মাঝে অনেকে রয়েছে যারা আপনাকে দোষারোপ করে সাদাকার ব্যাপারে। তাদেরকে যদি তাদের মন মতো সাদাকা দেওয়া হয় তাহলে তারা খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। আর যদি তাদেরকে তাদের মন মতো ভাগ দেওয়া না হয় অমনি তারা অসন্তুষ্ট হয়ে যায়। কুরআনে কারীমে সূরা তাওবা 73-74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। ওয়াগলুব আলাইহিম, আর আপনি তাদের বিরুদ্ধে কঠোরতা প্রদর্শন করুন। ওদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, ওয়া বি'সাল মাসীর, আর জাহান্নাম হচ্ছে নিকৃষ্ট ঠিকানা। يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير। الله বলছেন মুনাফিকদের ব্যাপারে, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, তারা আল্লাহর নামে শপথ করে বলে তারা কিছু বলে নাই, তারা কিছু বলে নাই, এটা আল্লাহর নামে শপথ করে বলে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফর, অথচ বাস্তবতা হচ্ছে অবশ্যই তারা কুফরি বাক্য বলেছে। ওয়াকাফারু বা'দা ইসলামিহিম, এবং ইসলাম গ্রহণ করার পর তারা কুফরিতে লিপ্ত হয়েছে। ওয়াহাম্মু বিমা লাম ইয়ানালু, এবং তারা এমন কিছুর ইচ্ছা পোষণ করেছিল যা তারা করতে সক্ষম হয় নাই। তাদের ভিতরে ছিল এমন একটা কিছু ঘটিয়ে দেবে, কিন্তু তারা সক্ষম হয় নাই, এই জন্য ঘটাইতে পারে নাই। আল্লাহ বলেন এরা যে এমন করে, কেন করে? وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله,
আল্লাহ বলেন এরা তো প্রতিশোধ নিচ্ছে কেবল এজন্যই যে আল্লাহ ও তার রাসূল আল্লাহর অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাদেরকে অনুগ্রহ করে ধন সম্পদ দিয়েছিলেন, তাদের দায়িত্ব ছিল কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর দরবারে নতশিরে থাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করা। কিন্তু তারা তা না করে আল্লাহর উল্টামি করে তারা মূলত আল্লাহ এবং তার রাসূল যে তাদের উপর অনুগ্রহ করেছিলেন ধন সম্পদের মাধ্যমে, তারা এর প্রতিশোধ নিচ্ছে যে আল্লাহ তাকে কেন ধনী বানালেন, মানে উপকার কেন করলেন, তাকে ধন সম্পদ কেন দিলেন, এজন্য সে প্রতিশোধ নিচ্ছে, তারা প্রতিশোধ নিচ্ছে। এরপরে আল্লাহ বলেন ফাইয়াতুবু ইয়াকু খায়রাল লাহুম, তারা যদি তাওবা করে ফিরে আসে এটা তাদের জন্য ভালো হবে এবং অনেক ভালো হবে। খায়রাল লাহুম, তাদের জন্য উৎকৃষ্ট বিষয় যদি তারা তাওবা করে ফেলে। ওয়া ইয়াতাওয়াল্লাউ, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ইউআযিবুহুমুল্লাহু আযাবান আলীমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, যন্ত্রণাদায়ক শাস্তি, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। বলেন নাউযুবিল্লাহ। এমন নয় যে পরকালে শাস্তি দিবেন, আচ্ছা পরেরটা পরে পাবো, দুনিয়াটা ভোগ করে নেই, দুনিয়াটা মস্ত বড় না। আল্লাহ বলছেন তাদেরকে দুনিয়ার জীবনেও লাঞ্ছনাকর, অপমানজনক, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক শাস্তি দিবেন এবং পরকালের জীবনেও এমন শাস্তি দিবেন। ওয়ামা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আর সেই মুনাফিকদের জন্য, কপট লোকদের জন্য, দ্বিচারী লোকদের জন্য পৃথিবীর জমিনে, এই পৃথিবীতে তাদের কোনো সাহায্যকারী নেই, তাদের কোনো অভিভাবক নেই। আমার সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, আল্লাহর কিতাব দ্বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা উপদেশ দিচ্ছি, আপনাদের কাছে তাই পৌঁছাচ্ছি যা মহান আল্লাহ তার বিশ্বস্ত রাসূলের উপর নাজিল করেছেন। আমাদের দায়িত্ব কেবল সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া, আমরা দারোগা নই যে আপনাদেরকে মানতে বাধ্য করাতে পারি। কোরআনে কারীমের সূরা আহজাবে 56 নম্বর আয়াতে এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি রহমত, দরুদ, সালাত প্রেরণ করেন। হে ঈমানদারেরা, তোমরাও নবীর জন্য রহমতের তরে দোয়া করো, দরুদ সালাত প্রেরণ করো এবং বেশি বেশি করে সালাম পাঠাও। এজন্য দরুদের আমল করবেন, বিশেষ করে শুক্রবারে দরুদের আমল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আপনারা নামাজের মধ্যে যে দরুদ পড়েন সেটা পড়বেন। আমার ঈমানদার মুসলমান ভাইয়েরা, আলোচনা করছিলাম নেফাক এবং মুনাফিকদের সম্পর্কে মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। মহান আল্লাহ সূরা তাওবার 97-98 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, الأعراب أشد كفرا ونفاقا وأجدر أن لا يعلموا حدود ما أنزل الله وأجدر أن لا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم। আল্লাহ তাআলা বলছেন, আল আ'রাব,
দেহাতি লোকেরা, গ্রাম্য মূর্খ লোকেরা, আসাদ্দু কুফরা, এরা কুফরির ক্ষেত্রে অত্যন্ত শক্ত মনের অধিকারী, ওয়ানিফাকা, এবং মুনাফিকিতেও খুবই শক্ত, ওয়াজদারু আল্লা ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলিহি, আল্লাহ তার রাসূলের উপর যা নাজিল করেছেন, যে বিধিবিধান নাজিল করেছেন, যে সীমানা দিয়েছেন, যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন, এগুলো সম্পর্কে না জানার বেশি উপযুক্ত হচ্ছে দেহাতি লোকেরা, গ্রাম্য মূর্খ লোকেরা। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। ওয়ামিনাল আ'রাব, গ্রাম্য লোকদের, দেহাতি শ্রেণীর আরো একটা আছে, আরো একটা গ্রুপ আছে, মাইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামা, তারা আল্লাহর রাস্তায় যা খরচ করে তাকে তারা দান সদকা মনে না করে জরিমানা গণ্য করে। ওয়ায়াতারাব্বাসু বিকুমুদ দাওয়াইর, এবং সেই মুনাফিকেরা তোমাদের ইমানদারদের ব্যাপারে অপেক্ষা করে যে তোমাদের উপর কালের বিপর্যয় নেমে আসবে, মানে তোমাদের ক্ষতি হবে, এই বিষয়টা তারা অপেক্ষা করে। আল্লাহ বলেন আলাইহিম দাইরাতুস সাউ, এদের উপরই অশুভ বিপর্যয় নামুক, যারা তোমাদের অকল্যাণের অপেক্ষা করে, তোমাদের উপর বিপর্যয় নামার অপেক্ষা করে। ওয়াল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী। মদিনার আশপাশে যে গ্রাম অঞ্চল ছিল, শহরে জ্ঞান চর্চা থাকে, তো জ্ঞান চর্চা করলে জ্ঞানের আলো যাদের মাঝে যায় তারা বোঝার চেষ্টা করে, কিন্তু যেহেতু গ্রাম অঞ্চলে জ্ঞানের আলো কম ছিল এবং আগে তো আরো কম ছিল, তখন এদের কুফরির মাত্রাটা এবং মুনাফিকির মাত্রাটা আরো বেশি ছিল। তো এখানে বলছেন সেই গ্রাম্য মুনাফিকেরা এবং কাফিরেরা কুফরিতে এবং মুনাফিকিতে অত্যন্ত শক্ত দিলের অধিকারী ছিল, কঠোর ছিল, কিছুই বুঝে না, সে যা বুঝছে তাই, দলিল বুঝে না, বুদ্ধি বুঝে না, যুক্তি বুঝে না, জ্ঞান বুঝে না, সে যা বলছে তাই। সে দলিলের আলোকে কথা বলে না, সে লাঠির আলোকে কথা বলে। আল আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা, এই দেহাতি বেদুইন লোকেরা কুফরিতে এবং মুনাফিকিতে অত্যন্ত শক্ত, এবং আল্লাহ তার রাসূলের উপর যে বিধিবিধান নাজিল করেছেন এগুলো না জানার বেশি উপযুক্ত এরা। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। এরপরে বলছেন সেই দেহাতি লোকদের একটা অংশ হলো এরা আল্লাহর রাস্তায় যা কিছু খরচ করে এগুলারে দান সদকা মনে করে না, এরা এগুলোরে মনে করে জরিমানা দিলাম, না দিয়ে তো উপায় নাই, কারণ সবাই দিচ্ছে, আমি যদি না দেই তাহলে সবার কাছে আমি ধরা খাবো, এই জন্য দেয়, কিন্তু এটারে সে দান সদকা মনে করে না, এটারে জরিমানা মনে করে। এবং এদের একটা বৈশিষ্ট্য হলে এরা ইমানদারদের ব্যাপারে অপেক্ষা করে যে এদের উপর বিপর্যয় নেমে আসুক। আল্লাহ বলেন তাদের উপরই অশুভ বিপর্যয় নামুক। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, মহাজ্ঞানী। কোরআনে কারীমের সূরা মুহাম্মাদের 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন আল্লান ইউখরিজাল্লাহু আবগানহুম ওয়ালাউ নাশাউ লাআরাইনাকাহুম ফালআরাফতাহুম বিসীমাহুম وَلَتَعْرِفَنَّهُمْ فِي لَحْنِ الْقَوْلِ وَاللَّهُ يَعْلَمُ أَعْمَالَكُمْ। আল্লাহ বলছেন যাদের অন্তরে রোগ রয়েছে, আমার কথা কি বোঝা যায়? যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কি মনে করে যে আল্লাহ তাদের বিদ্বেষ কিছুতেই প্রকাশ করবেন না? যাদের অন্তরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, তারা কি মনে করে আল্লাহ তাদের রোগ, তাদের বিদ্বেষ, মুসলমানদের প্রতি, ইমানদারদের প্রতি যে তাদের আক্রোশ, এটা আল্লাহ কিছুতেই প্রকাশ করবেন না, এটা তারা মনে করে?
এরপরে আল্লাহ বলছেন ওয়ালাউ নাশা, আমি যদি চাই লাআরাইনাকাহুম, আমি সেই মুনাফিকদেরকে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি কারা কারা মুনাফিক। ওয়ালা আরাফতাহুম বিসিমাহুম, হে নবী আপনি তাদেরকে তাদের আলামত, নিদর্শন, চিহ্ন দ্বারা, লক্ষণ দ্বারা আপনি তাদেরকে চিনতে পারবেন। ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কাউল, এবং তাদের কথার ভঙ্গি দ্বারাও আপনি তাদেরকে অবশ্যই চিনতে পারবেন যে তারা মুনাফিক। ওয়াল্লাহু ইয়ালামু আ'মালাকুম, আর আল্লাহ তোমাদের সকল কাজ সম্পর্কে তিনি খবর রাখেন, তোমাদের কাজ সম্পর্কে আল্লাহর ভালো করেই জানা আছে। কোরআনে কারীমের সূরা ফাতহ 6 নম্বর আয়াত, وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ الظَّانِّينَ بِاللَّهِ ظَنَّ السَّوْءِ عَلَيْهِمْ دَائِرَةُ السَّوْءِ وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا। আল্লাহ বলছেন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদেরকে, এবং মুশরিক পুরুষ এবং মুশরিক নারীদেরকে, যারা আল্লাহর ব্যাপারে চরম মন্দ ধারণা, খারাপ ধারণা পোষণ করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। আলাইহিম দাইরাতুস সাউ, এদের উপর অশুভ বিপর্যয় নেমে আসুক। ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ এদের উপর ক্রোধান্বিত, রাগান্বিত। ওয়া লাআনাহুম, আল্লাহ তাদেরকে অভিশাপ করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, তাদের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। ওয়াসাআত মাসীরা, জাহান্নাম হচ্ছে নিকৃষ্ট ঠিকানা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের সূরা তাওবা 67-68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক পুরুষ, মুনাফিক নারী সবারই গতিবিধি একরকম। মুনাফিক পুরুষ, মুনাফিক নারী সবারই গতিবিধি একরকম। সবারই গতিবিধি কি? একরকম। মুনাফিক পুরুষ, মুনাফিক নারী সবার গতিবিধি একরকম। তারা একে অপরের দুস্থ, একে অপরের বন্ধু, তারা একে অপরের অংশ। তারা কি করে? ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, শিখায় তারা মন্দ কথা, নির্দেশ দেয় তারা গর্হিত কাজের, ভালো কথা থেকে তারা আটকায়, বারণ করে, ভালো কাজে বাধা প্রদান করে, এবং ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এবং তারা তাদের মুঠু বন্ধ করে রাখে, তাদের হাত বন্ধ করে রাখে, মানে কৃপণ, চরম পর্যায়ের কি কৃপণ। নাসুল্লাহ ফানাসিয়াহুম, আল্লাহ বলেন আল্লাহকে তারা ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের ভুলে গেছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিঃসন্দেহে মুনাফিকরাই হচ্ছে নাফরমান। মুনাফিকরা কি? বলেন মুনাফিকেরা কি? এরপরে বলছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফার নার জাহান্নাম খালিদিনা ফিহা,
আল্লাহ মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদের ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়েছেন। কিসের ওয়াদা? এবং কাফিরদের ব্যাপারে তিনি ওয়াদাবদ্ধ হয়েছেন। কিসের ওয়াদা? নারা জাহান্নাম, জাহান্নামের আগুনের ওয়াদা। মানে এদেরকে জাহান্নামে তিনি দিবেন, এই ওয়াদা আল্লাহ করেছেন। রক্ষা আছে? খালিদিনা ফিহা, তারা সেই জাহান্নামে সর্বদা অবস্থান করবে। হিয়া হাসবুহুম, সেই জাহান্নামই তাদের জন্য যথেষ্ট। ওয়ালাআনাহুমুল্লাহ, এরপরেও আল্লাহ তাদেরকে অভিশাপ করেছেন। ওয়ালাহুম আযাবুম মুকিম, আর তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। কি শাস্তি? স্থায়ী শাস্তি। আমার প্রিয় ভাইয়েরা, সূরা তাওবার 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী সবারই গতিবিধি একরকম। তারা একে অপরের দুস্থ, একে অপরের বন্ধু, একে অপরের অংশ। তাদের কাজটা কি? তাদের কাজ হলো শিখায় মন্দ কথা, নির্দেশ দেয় গর্হিত কাজের। শিখায় তারা মন্দ কথা, নির্দেশ দেয় গর্হিত কাজের। ভালো কথা থেকে বারণ করে, ভালো কাজে বাধা প্রদান করে। এটা কার বৈশিষ্ট্য? কাদের কাজ? আমরা এখন কোরআন তেলাওয়াত শুনছি 1400 1450 বছর পরে। এখন আমরা এগুলা তেলাওয়াত শুনে, তরজমা শুনে, বিশ্লেষণ শুনে আমরা আমাদের নিজেদের সতর্ক হতে হবে। বুঝে আসছে? এজন্য এগুলো আলোচনা হয়। ভালো কাজে বাধা দেয়, মন্দ কাজের নির্দেশ দেয়। ভালো কাজে বাধা দেয়, মন্দ কাজে নির্দেশ দেয়। শিখায় তারা মন্দ কথা, আর ভালো কাজে তৈরি করে, সৃষ্টি করে প্রতিবন্ধকতা। শিখায় মন্দ কথা, ভালো কাজে তৈরি করে প্রতিবন্ধকতা, এবং নিজ মুঠু বন্ধ রাখে, মানে কৃপণতা প্রদর্শন করে, দান সত্তা করতে চায় না। আল্লাহ এদের ব্যাপারে বলছেন তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহও তাদেরকে ভুলে গেছেন। নিঃসন্দেহে মুনাফিকরাই হচ্ছে নাফরমান। আমার প্রিয় ভাইয়েরা, আয়াত তো বললাম, এখন বোঝার জন্য কিছু উদাহরণ দিব। যে এখানে বললেন মুনাফিকদের কাজ হচ্ছে শিখায় তারা মন্দ কথা, নির্দেশ দেয় খারাপ কাজের, ভালো কথা থেকে বারণ করে, ভালো কাজে বাধা প্রদান করে। এটা হলো মুনাফিকদের কাজ। এখন মন্দ কাজ কি আর ভালো কাজ কি? মন্দ কাজ কি, ভালো কাজ কি? আমি কিছু ভালো কাজ এবং ভালো কথা বলবো যেগুলো ইমানদারদের কাজ, সেগুলো আমরা করব। সেগুলো কি করব? আমরা করব। আর কিছু গর্হিত কাজ এবং মন্দ কথা আছে যেগুলো মুনাফিক এবং কাফিরদের কাজ, সেগুলো আমরা করব না। কথা বুঝেন? ইমানদারদের কাজ ভালো কাজ, কিছু ভালো কাজের কথা বলবো, সেগুলো আমরা কি করব। আর কিছু আছে মন্দ কাজ, মন্দ কথা, যেগুলো কাফির এবং মুনাফিকদের কাজ, সেগুলো আমরা, সবাই বলেন, সেগুলো আমরা করব না। কোরআন সুন্নাহর বার্তা সবার কাছে পৌঁছানো, এটা ভালো কাজ না মন্দ কাজ? এটা আমরা করব। কিন্তু কোরআন সুন্নাহর বার্তা পৌঁছাতে বাধা সৃষ্টি করা কিংবা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব না। কেন? এটা হলো ওদের কাজ। ঈমান ইসলামের ভিত্তিতে, কিসের ভিত্তিতে বলছি? কিসের ভিত্তিতে? ঈমান ইসলামের ভিত্তিতে গোটা মানব জাতিকে ঐক্যবদ্ধ করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? এটা আমরা করব। কিন্তু তথাকথিত রাজনীতির নামে মানুষকে ভাগ ভাগ করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? সুস্পষ্ট বলবেন। শুক্রবারে গোসল করে সুন্দর করে মসজিদের ভিতরে আসছেন, সুস্পষ্ট বলবেন। তথাকথিত রাজনীতির নামে মানুষকে ভাগ ভাগ করা, টুকরো টুকরো করা, ভালো কাজ না মন্দ কাজ? এটা হলো ওদের কাজ, সেটা আমরা করব না। সেটা আমরা করব না। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। আল্লাহ কয়জন? একজন। রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।
পরকালে বিশ্বাস যে আমরা মরার পরে আবার জীবিত হব, বিচার হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিশ্বাস করি কিনা? এই বিশ্বাসগুলোর ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। এটা ভালো কাজ না মন্দ কাজ? এটা আমরা করব। আর বংশ, গোষ্ঠী, জাতপাতকে কেন্দ্র করে বিভাজন তৈরি করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? তাহলে বোঝা যায়, আপনারা বুঝেন, এটা কিন্তু আরব সমাজে ছিল। সাহাবায়ে কেরাম মুসলমান হওয়ার আগে এমন পরিস্থিতি ছিল, তারা গোত্রে গোত্রে নানান সময়ে লড়াই বাঁধাইয়া দিত, তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে রক্তপাত ঘটাতো, হত্যাযজ্ঞ চালাতো। ইসলামের দাওয়াত আসার পরে নবীজি বলছেন, এগুলো হচ্ছে জাহিলিয়াত, এগুলো আমার পায়ের নিচে আমি পদদলিত করলাম। তোমরা সবাই এক খোদার, এক আল্লাহর ডাকে তোমরা আমাকে রাসূল মেনে তোমরা তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হও। তোমরা গোত্র প্রীতি ছাড়ো, বংশ প্রীতি ছাড়ো। বংশের ভিত্তিতে কোনো শ্রেষ্ঠত্ব নেই, গোত্রের ভিত্তিতে কোনো শ্রেষ্ঠত্ব নেই, জাতপাতের ভিত্তিতে কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে আল্লাহর ভয়। যে যত বেশি আল্লাহকে ভয় করবে, সে তত শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কাছে। অতএব বংশ, আমি অমুক বংশের, গোষ্ঠী, আমি অমুক গোষ্ঠীর, আমি অমুক জাতের, আমি অমুক, মানে এই যে প্রক্রিয়াটা, আমি অমুক দেশের, আমি অমুক এলাকার, আমি অমুক সাইডের, এগুলোকে কেন্দ্র করে ভাগাভাগি করা, এগুলো কাদের কাজ? এগুলো আমরা করব না। ইসলামের দাওয়াতি কাজে যুক্ত হওয়া ভালো কাজ না মন্দ কাজ? এগুলো আমরা করব। আর দাওয়াতি কাজে যুক্ত হওয়াকে জঙ্গি কাজ বলা, সন্ত্রাসী কাজ বলা ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। সেগুলো আমরা করব না। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাপনায় ইসলাম এবং মুসলমানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আটকানোর জন্য মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার অর্থ মুসলমান রাষ্ট্র ক্ষমতায় শুধু যাওয়া না। মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার অর্থ হচ্ছে মুসলমানেরা কুরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবে। এইটা যেন মুসলমানেরা না পারে, এই জন্য সেই সাম্রাজ্যবাদী আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, এরা সবাই মিলে যে কাজটা করে সেটা হলো প্রতিটা মুসলিম কান্ট্রিতে খাঁটি মুসলিমদেরকে আটকানোর জন্য তারা একটা শব্দ ব্যবহার করে, সেটা হলো টেরোরিজম, মানে সন্ত্রাসবাদ। এটা মুসলমানদের উপর প্রয়োগ করে। জঙ্গিবাদ, এটা মুসলমানদের উপর, খাঁটি মুসলিমদের উপর প্রয়োগ করে, যারা প্র্যাকটিসিং মুসলিম, যারা নিয়মিত কোরআন সুন্নাহর অনুসরণ করে, এদের উপর প্রয়োগ করে, যাতে করে জনগণকে এদের থেকে বিচ্ছিন্ন করা যায় এবং এরা যেন কোনোভাবে রাষ্ট্রের চাবিকাঠি তাদের হাতে নিতে না পারে। উদ্দেশ্য একটাই, কারণ এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে রাষ্ট্রে চুরি চামারি চলবে না। এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে সন্ত্রাসী চলবে না। এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে লম্পটগিরি চলবে না। এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় স্থানে জায়গায় জায়গায়, দোকানে মার্কেটে কোটি কোটি টাকার চাঁদাবাজি চলবে না। এগুলো করতে পারবে না। এজন্যই তারা এদেরকে কি বলে আটকাবে? দলিলের আলোকে তো আটকানোর কোনো কায়দা নাই, কোরআন সুন্নাহ দিয়ে তো এদেরকে আটকানোর কোনো কায়দা নাই। তারা একটা কায়দা বের করছে, সেটা হলো এদেরকে কি বলতে হবে? জঙ্গি বলতে হবে, এদেরকে সন্ত্রাসী বলতে হবে, এদেরকে অমুক দলের সদস্য বলতে হবে, এদেরকে অমুক দলের সদস্য বলতে হবে। এগুলো পুরাতন খেলা। বিশেষ করে গত 20 বছর ধরে আমেরিকা খেলেছে, এর আগে রাশিয়া খেলেছে, আগামীতে আবারও আমেরিকা খেলবে, চায়না খেলবে, ভারত খেলবে। কথা হলো, মুসলমানেরা যদি সেই খেলার গুটি হও, তুমি কপাল বুড়া মুসলমান ছাড়া আর কিছু নয়। তুমি তাদের হাতের গুটি হইও না, তুমি তাদের হাতের গুটি হইও না। স্মরণ রেখো, আল্লাহ এক সত্তা রয়েছে। দীর্ঘ 11 থেকে 12টা বছর আমাদের আলিমদেরকে, শাইখুল হাদিসদেরকে জেলে কারারুদ্ধ করে রেখেছে, নির্দোষভাবে রেখেছে, প্রমাণ করতে পারে নাই। আদালত সুস্পষ্টভাবে লিখে দিয়েছে যে উনার কোনো জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততা নেই, তারা যাকে জঙ্গি বলে। আদালত এগুলো বলার পরেও তাকে বিচার বিভাগ কুক্ষিগত করে তাকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে। মামলা খালাস হওয়ার পর এমন আলিম রয়েছে, আবার তাকে গ্রেফতার করা হয়েছে, নাটক সাজানো হয়েছে। আমাদের আলিমদের মাঝে এমনও আছেন গত 16 বছরে 3 বার জেলে গেছেন, 4 বছর, 3 বছর, 2 বছর করে জেলে থেকেছেন। জঙ্গি শব্দ ব্যবহার করে ওদেরকে অপমান করা হয়েছে।
তারা যাদেরকেই তাদের শয়তানির বাধা মনে করে, তাদেরকেই তারা জঙ্গি শব্দ বলে অপমান অপদস্থ করে, তাদের সেই লাল ঘরে তারা ঢুকাতে চায়। এটা হলো তাদের ব্যবস্থা। কিন্তু দুঃখ সেই জায়গায় না, দুঃখ হলো ওই জায়গায় যে আমাদের মুসলমানেরা সেই গুটির চালে পরিণত হয়, কাজটা আমাদের মুসলমানদেরকে দিয়ে করায়, তারা বাহিরে বসে থাকে। এটা হলো দুঃখ। কাফিরেরা তো আমাদের নির্যাতন করবেই, সেটা তো একটা স্বাভাবিক বিষয়, কিন্তু তুমি মুসলমান হয়ে কেন তাদের গুটিটা হও, সেটা হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়। তুমি আমার ভাই হয়ে তুমি কিভাবে তাদের গুটিতে পরিণত হও? আমার ভাইয়েরা, তো বলছিলাম খবরদার, এই পথে পা বাড়াবেন আপনার ঈমানও যেতে পারে। কারণ আপনি হয়তো এমন একটা সম্প্রদায়ের আপনি বিরুদ্ধাচরণ করবেন যারা কোরআন ও সুন্নাহর পূর্ণ অনুসারী হবে, এদের বিরোধিতা করে দিন শেষে আপনি আপনার ঈমানকে ধ্বংস করবেন না। আর বর্তমান সময়ে এই জঙ্গি শব্দ, যারা বলে জঙ্গি তারা হচ্ছে কুফফারদের সঙ্গী। যারা বলে জঙ্গি তারা কুফফারদের সঙ্গী। কারণ এই জঙ্গি শব্দ দ্বারা মুসলমানদেরকে কন্ট্রোল করে তারা। জং অর্থ যুদ্ধ, জঙ্গি অর্থ যোদ্ধা, কিন্তু তারা এই শব্দে জঙ্গি ব্যবহার করে না, তারা সন্ত্রাসী অর্থে জঙ্গি ব্যবহার করে। তারা কি অর্থে জঙ্গি ব্যবহার করে? সন্ত্রাসী অর্থে ব্যবহার করে। এবং দেখবেন প্রায় সময়ই তারা বেশিরভাগ প্র্যাকটিসিং মুসলিম যারা নিয়মিত দিন অনুশীলন করে, ওদেরকেই তারা ধরে সন্ত্রাসী জঙ্গি এগুলো প্রচার করে। এজন্য আমাদের কাজ জানিয়ে দেওয়া, সতর্ক করা। জানিয়ে দিচ্ছি, সতর্ক করছি। আমাদেরকে মুসলমানদেরকে হয়তো 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর মৃত্যু পর্যন্ত জেলে রাখা যাবে, এই তো। তারপরে কিন্তু তুমি যে এই পাপ করে, এই ধরনের শব্দ ব্যবহার করে তোমার পাপের বোঝা যে বাড়াচ্ছ, সেটার শাস্তি কি পরিমাণ হবে তা একটু চিন্তা করো। রাত্রে বিছানায় শুয়ে বালিশে মাথা লাগিয়ে চিন্তা করো, এই পাপের বোঝা তোমার সহ্য করার শক্তি আছে কি না। মুসলমানদেরকে মসজিদের ভিতরে বাহিরে ঐক্যবদ্ধ রাখা, এটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ, সেটা আমরা করব। আর ভিতরে এক ইমামের পিছনে রাখা আর বাহিরে গিয়ে 10 ভাগ হয়ে যাওয়া, 10 ভাগ করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব না। মানুষের চূড়ান্ত সফলতার জন্য আত্মশুদ্ধির মেহনত করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব। আর আত্মশুদ্ধির মেহনতকে খাটো করে দেখা, তুচ্ছ গণ্য করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব না। পরিশুদ্ধ হওয়া এবং নেতৃত্বকে পরিশুদ্ধ হতে আহ্বান করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব। আর নেতারা পরিশুদ্ধির পরিবর্তে নিজেরা পাপে ডুবে থাকা, সেটা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব না। নামাজের প্রতি যত্নবান হওয়ার মেহনত করা এবং ইমাম থেকে দিন শিখা, এটা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব। আর নামাজ না পড়া অথবা নামাজ পড়েও নিজের স্বার্থে ইমামের বিরোধিতা করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? কারণ ইমামকে তো ইমাম বানিয়েছ এই জন্য যে উনি দিন সম্পর্কে আমাদের চেয়ে বেশি জানেন। এর ভিত্তিতেই তো ইমাম রাখা হয়, নাকি? না অন্য কোনো ভিত্তিতে? ইমাম থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, উনি প্রতি মাসে এলাকার সবাইকে 10,000 টাকা করে দেন, এমন? তাহলে কিসের জন্য রাখে ইমাম? কিসের জন্য রাখে? কথা বুঝেন নাই? ইমাম রাখে কিসের জন্য? যে উনি আমাদের চেয়ে কোরআন এবং সুন্নাহ বেশি জানেন, বুঝেন নাকি ভিন্ন কিছু আছে? অতএব ওনার কাছে টাকা পয়সা নেই, ওনার কাছে অস্ত্র শস্ত্র নেই, ওনার কাছে গোলা বারুদ পাওয়া যায় না, ওনার কাছে কোরআন এবং সুন্নাহর শিক্ষা পাওয়া যায়। যেহেতু ওনার কাছে এগুলো পাওয়া যায়, অতএব ওনার থেকেই দিন শিখা, এটা হলো দিনই কাজ। ওনার থেকে দিন শিখা। আর নামাজ পড়বো উনার পিছনে, আবার নিজের স্বার্থে উনার বিরোধিতা করা, এটা এই কাজ আমরা। এগুলো এত ভেঙে ভেঙে বলা আমার জন্য এটা আমার এগুলো ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে বলতে হয়, কারণ আপনারা নিজের অজান্তেই অনেক সময় ভুল করে ফেলেন। এজন্য সতর্ক করি। বুঝে আসছে কথা? এজন্য কি করি? সতর্ক করি, যাতে এমন ভুল না করেন যে ভুলের জন্য আল্লাহর আদালতে আপনার জবাবদিহিতা লাগে। তাওহীদের ভিত্তিতে, তাওহীদ বুঝেন তো? আল্লাহ কয়জন? এক সত্তা, লা শারিক, তার রাজত্বে, তার হুকুমে, তার বিধানে, তার কোনো কিছুতে কেউ অংশীদার না। এই হলো আল্লাহ। খ্রিস্টানরা বলে আল্লাহ 3 জন, হ্যাঁ, ইহুদিরা বলে 2 জন,
মুশরিকরা বলে, কেউ বলে 313, কেউ বলে 33 কোটি, আমরা বলি কয় সত্তা? এক, লা শারিক, তার কোনো শরিক নেই। এই তাওহীদের ভিত্তিতে একজন আমিরের অধীনে 1 টাকা, এটা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব। আর তাওহীদ বাদ দিয়ে রাজনীতির নামে এই যে ভাগাভাগি করা, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, মূলত ওরাই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, দেশে আগুন লাগায় ওরা। আর যখন তাদের আগুনটা বন্ধ করার জন্য দেশের মুসলমানেরা আগায়, তখন তারা সেই মুসলমানদেরকে জঙ্গি বলে আটকায়। কথা বুঝতে পারছেন? এগুলো যত তাড়াতাড়ি বাংলাদেশের মুসলমানেরা বুঝবে, তত তাড়াতাড়ি সফল হবে। জায়গায় জায়গায় আপনারা খেয়াল করবেন, মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকেন দেখবেন, ওরা চাঁদাবাজি করে, ওরা লুটতরাজ করে, অপকর্ম করে, যেখানেই মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিরোধ করে, ঠিক ওই জায়গায় কি বলবে? বাস জঙ্গি শব্দ লাগাই দেয়, এরা জঙ্গিবাদ, আমাদেরকে এই করেছে সেই করেছে। সে যে ডাকাতি করছে, লম্পটগিরি করছে, চুরি করছে, বাটপারি করছে, মানুষের সম্পদ হাতিয়ে নিচ্ছে, এগুলোর কোনো খবর নাই। আর এই মিডিয়াগুলো কিছু কিছু, সবাই না, কিছু কিছু মিডিয়া আছে, ভারতের কিছু কিছু আছে, অন্যান্যদের, এরা আপনাদের ভাষায় কথা বলে না, এরা তাদের নিজস্ব ভাষায় কথা বলে। এজন্য ওরা চোরদের পক্ষ নেয়, মুসলমানদের পক্ষ নেয় না। ওরা ডাকাতদের পক্ষ নেয়, মুসলমানদের পক্ষ নেয় না। ওরা মুসলমানদের ভালো চায় না। কথা বুঝে আসছে? কথা আমার ক্লিয়ার, আমি কোনো বেজালি কথা বলি না, যা বলছি সুস্পষ্ট বলছি। এগুলো আমি শিখেছি আমাদের উস্তাদদের থেকে। আমাদেরকে আপনাদের মতো মিউ মিউ করে কথা বলা শেখানো হয় নাই, আমাদেরকে স্পষ্টবাদিতা শেখানো হয়েছে। আমাদেরকে শেখানো হয়েছে তোমাদের জীবন একদিনের জীবন, বাঘের জীবন, সিংহের জীবন। শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চেয়ে তোমরা একদিন বাঘের বাচ্চার মতো বেঁচে থাকো। আমাদের উস্তাদরা শিখিয়েছেন। আমাদের কলবকে পাথরের চেয়ে শক্ত বানিয়ে দিয়েছেন ঈমানের পথে, আর কুফরের দিকে আমাদের অন্তরকে ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। 25 বছর যাবৎ কোরআন সুন্নাহর আলো গ্রহণ করে দিনকে পাকামুক্ত করেছি, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর কাছে চাই মৃত্যু পর্যন্ত যেন সেই দিনটা ঈমানের উপর থাকে। কারণ শেষ ভালো যার, কারণ শেষ বলা যায় না। এজন্য দোয়া করবেন শেষ পর্যন্ত যেন দেশের, এই দেশের আলিমদের প্রত্যেকটা ইমাম এবং আলিম যেন হকের উপর শেষ পর্যন্ত থাকতে পারে। কারণ হকের উপর টিকে থাকা অনেক কঠিন কাজ। আপনি চিন্তা করেছেন, দীর্ঘ 12-11টা বছর জেলে থাকা সহজ কথা? দীর্ঘ 8 বছর জেলে থাকা সহজ কথা? একাধারে 7 মাস জেলের ভিতরে বেড়ি লাগিয়ে রেখেছে, কি দরকার? এমনিতে লাগিয়ে রেখেছে। 3বার ক্রস ফায়ার করে হত্যা করার চেষ্টা করেছে, এগুলোও করেছে এই গত 12 বছর আমাদের আলিমদেরকে। কথা হলো, এত বড় পরীক্ষা দেওয়ার সক্ষমতা আমাদের নেই, কিন্তু এত বড় পরীক্ষার সম্মুখীন আমরা হতে চাই না। তবে আল্লাহর কাছে আশাবাদী, কেউ এ ধরনের শয়তানি করে আমাদেরকে নুয়াতে পারবে না। আমরা গোটা দেশ নিয়ে চিন্তা করি। আমরা যখন কথা বলি, পাগলের মতো কথা বলি না। আমরা যখন কথা বলি তখন আমাদের লক্ষ্যমাত্রা থাকে অনেক দূর। আমরা যখন কাজ করি আমাদের কাজের গতি থাকে অনেক দূর। আমরা আগামী প্রজন্মকে কোন দিকে ইসলামের পথে নিয়ে যেতে হয় সেই চিন্তা করে কাজ করি। আমরা হচ্ছি দাঈ ইলাল্লাহ, আমরা সেই চেষ্টা করি দাঈ ইলাল্লাহ থাকার। আমাদের কাজে ভুল থাকবে। আমরা যখন মাঠে নামবো আমাদের পায়ে কাদা লাগবে, মাঠে যে নামে না তার পায়ে কাদা লাগে না। আমাদের ভুল হবে, আমাদের শুদ্ধ হবে। কাজ যে করে না তার কোনো ভুল নেই, কাজ যে করে তার কি আছে? ভুল আছে। কিন্তু আমরা সত্যানুসন্ধানী, আমরা সত্যের অনুসন্ধানকারী, আমরা সত্য পথে চলতে চাই, আমরা বিভ্রান্তের পথে চলতে চাই না। আমরা সবসময় ঈমান ইসলামকে মাথার উপর রাখি। আমাদেরকে এই সময় আজগুবি কোনো কথা বললে আমরা এগুলোতে থেমে যাওয়ার লোক নই। আমাদের কাজ আল্লাহর পুরো পৃথিবী জুড়ে। আমরা কোনো এক অঞ্চল নিয়ে কাজ করি না, আমরা কোনো একটা গ্রাম নিয়ে কাজ করি না। আমাদের কাজ আমরা এখানে 1000 মুসলমানকে তৈরি করব। এই মুসলমানের এই গোটা বিশ্বের জন্য তৈরি হবে। এই কথাগুলো যখন বলি তখন ওই লোকেরা মনে করে না জানু কি হয়েছে আল্লাহ ভালো জানে, মনে হয় বিশাল জঙ্গি গোষ্ঠী তৈরি হয়ে গেছে, এদেরকে বারুদের মতো বানিয়ে দিচ্ছে। এটা হলো তাদের ভয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাউ ইয়াজিদুনা অমিনহুম ওয়া ইয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম ওয়া মা হুম মিনকুম ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন। এরা হচ্ছে এমন সম্প্রদায় যারা তোমাদেরকে বড় ভয় করে। তোমাদেরকে বড় কি করে? ভয় করে। আমার ভাইয়েরা, সমাজকে মারামারি এবং মাদক দ্রব্য থেকে মুক্ত রাখা, এটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। এটা আমরা করব। আর মারামারি ও মাদকে লিপ্ত থাকতে সাহায্য করা ভালো কাজ না মন্দ কাজ? এটা আমরা করব না। দায়িত্ব পেলে তা যথাযথ পালন করা ভালো কাজ না মন্দ কাজ? হ্যাঁ,
সেটা আমরা করব। আর কর্তৃত্ব করতে দায়িত্ব নিয়ে পরে দায়িত্বে গাফিলতি করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব না। দায়িত্ব পালনে আল্লাহর বিধান অনুসরণ করা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ, সেটা আমরা করব। লুবে বা স্বার্থে এই দায়িত্ব পালনে গায়রুল্লাহর বিধান মানে আল্লাহ ছাড়া অন্যদের বিধান পালন করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব না। যৌতুক মুক্ত সমাজ গঠনের চেষ্টা করা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব। লুবে কিংবা স্বার্থে যৌতুক প্রথাকে জিয়ে রাখা বুঝেন, ধরে রাখা, জিয়ে রাখা, এটার চেষ্টা করা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব না। অসহায় মানুষদের সম্মিলিত সাহায্য করে স্বাবলম্বী করা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব। অসহায় মানুষদের সম্মিলিতভাবে তাচ্ছিল্য করা, অপমান করা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব না। সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দেওয়া ভালো কাজ না মন্দ কাজ? বলেন বলেন, ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব। আর ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া ভালো কাজ না মন্দ কাজ? সবাই বলেন, সেটা আমরা করব না। পারিবারিক সমস্যা পরিবারের ভিতরেই সমাধান করা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব। সমস্যা সমাধান না করে সমস্যা আরো বাড়িয়ে দেওয়া, সেটা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব না। মসজিদকে কেন্দ্র করে ইসলামী সমাজ গঠন করা ভালো কাজ না মন্দ কাজ? এটা আমরা করব। মসজিদ ভিত্তিক ইসলামী সমাজ গঠনে বাধা প্রদান করা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব না। সুদ, ঘুষ এবং অবৈধ সম্পদ উপার্জন থেকে বিরত থাকা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা। আর সুদ, ঘুষ, অবৈধ সম্পদ উপার্জনের রাস্তা খুলে দেওয়া, এটা ভালো কাজ না মন্দ কাজ? অফিস আদালতে এখনো কি বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে। ইনসাফের সাথে বিচারের জন্য ব্যবস্থা গ্রহণ করা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব। আর বিচারে বেইনসাফি করা, স্বজন প্রীতি করা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা। নেতৃত্বকে আমানত মনে করে তার যথাযথ ব্যবহার করা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব। আর নেতৃত্বকে পৈতৃক সম্পত্তি মনে করে জুলুম করা ভালো কাজ না মন্দ কাজ? আমার ভাষা বুঝেন? নেতৃত্বকে বাপের সম্পত্তি মনে করে অন্যের উপর জুলুম করা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব না। আইন নিজের হাতে না তোলা, এটা ভালো কাজ না মন্দ কাজ? আইন নিজের হাতে না তোলা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব। আর আইন নিজের হাতে নিয়ে স্বেচ্ছাচারিতা প্রদর্শন করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব না। সত্য বলা ভালো কাজ না মন্দ কাজ? সত্য বলা ভালো কাজ, সেটা আমরা করব। আর মিথ্যা বলা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব না। জিনা ব্যভিচারের পথ বন্ধ করে দেওয়া, সেটা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব। আর জিনা ব্যভিচারের পথ চালু রাখতে সহযোগিতা করা, সেটা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব না। সাধারণ শিক্ষা ও দিন শিক্ষা অর্জন করা, সেটা ভালো কাজ না মন্দ কাজ? সেটা আমরা করব। শিক্ষা থেকে দূরে থেকে মূর্খতাকে দলিল মনে করা, সেটা ভালো কাজ না মন্দ কাজ? ওই দিন এদিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, অটো দিয়ে, একটা জায়গা আছে, এখানে কিছু দূর যাওয়ার পরে অন্ধকার, কেউ আসবে না। মাঝে মাঝে বলতে হয় এগুলো না বললে। হঠাৎ করে দেখি একটা ছেলে মোটরসাইকেল টান দিয়ে চলে গেল, আরেকটা লোকে আমাদের অটো আটকাইলো। ব্যাপার কি? পরে বলতেছে আমাদের সবাই দেখে, দেখেন এই মেয়েটা, এই ছেলেটা এখানে উলঙ্গ অবস্থা দাঁড়িয়ে আছে, এই যে এই যে এই যে সামনে, এখানে অন্ধকার, কোনো লাইট টাইট কিছু নাই, অনেক দূর ফাঁকা মাঝখানে। আমাদেরকে দেখতেই ছেলে মোটরসাইকেল টান দিয়ে চলে গেছে, মহিলারে আটকাইছে। তুমি কে? তোমার বাড়ি কয়? কয় আমার বাড়ি মুন্সিগঞ্জ। ওটাকে? কয় আমার বয়ফ্রেন্ড, তার বাড়ি নারায়ণগঞ্জ। এখানে কি? এখন আর কথা বলে না, প্রথমত খেয়ে গেছে। এখানে যদি আমি একটা লাইট জ্বালাইয়া দেই, এটা আমি কি করলাম? ওই পথ এটা বন্ধ করলাম, একটু উদাহরণ দিলাম। কি করলাম? এখানে তো অন্ধকার দেখেই তো এই সুযোগটা পেল ওরা। আমি কি 1970 সালের কথা বলছি না এখনকার কথা বলছি? এই 2 দিন আগের কথা বলছি। উদাহরণ দিলাম। খারাপের কাজগুলো বন্ধ করে দেওয়া ভালো কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শিক্ষা থেকে দূরে থেকে মূর্খতাকে যেন দলিল না বানাই। পারবো তো ইনশাআল্লাহ? অতএব যত ভালো কাজ তা ইমানদারদের কাজ, আর যত মন্দ কাজ তা কাফির মুনাফিকদের কাজ। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। এরা গর্হিত কাজের নির্দেশ দেয়, ভালো কাজে বাধা দেয়। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, তাদের হাত বন্ধ করে রাখে, কৃপণতা প্রদর্শন করে। তবে মুনাফিক 2 প্রকারের। মুনাফিক কয় প্রকার?
এক প্রকার মুনাফিক হলো বিশ্বাসগত মুনাফিক, মানে এরা আসলেই মুনাফিক, মুখে কালিমা বলে কিন্তু ভিতরে কুফরিতে ভরা, এরা মুখাল্লাদ ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী। আর আরেক প্রকার মুনাফিক হলো না, বিশ্বাসগতভাবে মুনাফিক না, মুসলমান কিন্তু কাজে কর্মে মুনাফিক, কাজে কর্মে, বিশ্বাসগতভাবে কি না মুনাফিক না, কাজে কর্মে মুনাফিক। এদের শাস্তি হবে, পরবর্তীতে ক্ষমা পেয়ে জান্নাতে যাবে। আমরা বিশ্বাসগত মুনাফিকও নই, ঠিক আছে তো? কাজের ক্ষেত্রেও যেন আমাদের দ্বারা মুনাফিকি প্রকাশ না পায়। নাকি বলবেন হুজুর আমারে বললেন? অনেক সময় আমি ওয়াজ শেষ করে যাওয়ার পরে অনেকে বলে হুজুর লাগছে যে না আমারে বলছেন, আমি তো বাবা তোমারে জানিও না। কথা তো এটা স্বাভাবিক, যার দ্বারা হবে সে বুঝবে। এই জন্য কোরআন সুন্নাহর কথাগুলো শুনবেন। এখন কথা হলো, আমি যে এতগুলো কথা বললাম, আপনাদের কাজ হলো, কারো যদি সন্দেহ হয়, এলাকায় 2-3 জন আলিম আছে না? আমি অতীতেও বারবার বলেছি, গিয়ে বলবেন হুজুরে যে এই কথাগুলো বললো, এগুলো কি আসলে রাইট না রং? বুঝে আসছে কথা? কারো সন্দেহ হলে কি করবেন? আলিমদেরকে জিজ্ঞেস করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর সন্দেহ যদি না হয় মেনে নেবেন, এর বাহিরে কোনো কাজ নাই, এর বাহিরে কোনো কি নাই। সন্দেহ হইলে জিজ্ঞেস করে সঠিকটা জানবেন, আর যদি সন্দেহ না থাকে মেনে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে মুনাফিকি থেকে হেফাজত করুন। সহিহ বুখারীর 7113 নম্বর হাদিস, ওয়ান হুযায়ফা বিনুল ইয়ামানি قال إن المنافقين اليوم شر منهم على عهد النبي صلى الله عليه وسلم كانوا يومئذ يسرون واليوم يجهرون। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, নিঃসন্দেহে আজকের দিনের মুনাফিকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকদের চেয়েও নিকৃষ্ট। কেন? তিনি বলছেন কানু ইয়াউমাইদিন ইউসিরুন ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। নবীজির যুগের মুনাফিকেরা লুকিয়ে লুকিয়ে মুনাফিকি করত, আর আজকের দিনের মুনাফিকেরা প্রকাশ্যে মুনাফিকি করে বেড়ায়। হুযায়ফা বিন ইয়ামান নবীজির সাহাবী, নবীজির ইন্তেকালের পর বলছেন, সেই আগেই যদি এই অবস্থা হয় তাহলে এখন আমাদের কি অবস্থা? সেজন্য ভাইয়েরা, ওয়াজ আমরা শুনলাম এতক্ষণ, সবাই সংশোধনের নিয়তে শুনবো। সবার আগে যেন আমার মাঝে সংশোধনী আসে, আল্লাহ আমাকে তৌফিক দান করুক। এরপরে আপনাদের প্রত্যেকের জন্য সংশোধনী আসে, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আমার দিলের চাওয়া হলো, আমি এই মহল্লার ইমাম, গোটা মহল্লাবাসী এক থাকবে, এটাই আমার দিলের পরম চাওয়া, এটাই হলো বাস্তবতা। আর দেশকেন্দ্রিক চাওয়া হলো, গোটা দেশের মানুষ এক নেতার অধীনে থাকবে, একাধিক নেতা থাকবে না। একাধিক নেতা ধ্বংসের মূল, একাধিক নেতা ধ্বংসের মূল। এই কথাগুলো বুঝতে সময় লাগবে, এখন আর সময় নেই। যারা বুঝেন বুঝেন, যারা বুঝেন না বুঝা যাইয়া। কারো কোনো ব্যাপারে সন্দেহ সৃষ্টি হলে আমাকে জিজ্ঞেস করবেন। আপনি যদি মনে করেন আপনার ঘরে গিয়ে আমি বুঝাবো, তাহলে আমার প্রতি ন্যূনতম সম্মান আপনার নেই। আপনি আমাকে ইমাম মনে করেন না, নতুবা আপনি এটা কিভাবে আপনি চিন্তা করেন যে আমার হুজুরে ইয়া ঘরে বুঝাইব, আপনার কাছে গিয়ে হুজুরে আপনারে ডাকবে, এটা মাথায় আসে কেন? বলে তাইলে হুজুর আপনি বড় অহংকারী, আপনি এটা মনে করেন কেন? এটাই তো আমার প্রতি আপনার অসম্মানের দলিল। আপনারা বানাইছেন ইমাম, আপনি বুঝেন না উনারে ইমাম বানাইছি। ইমাম যেখানে আছেন সেখানে গিয়া শিখবো। শিক্ষকরে ঘরে টিউশনি মূল্য বানাবো না, আমি টিউশনি করি না। বুঝে আসছে কথা? শিক্ষকের কাছে গিয়া শিখবো। আর যদি এটা শিখতে মনে না চায় তাহলে ধরে নিব আপনি আমাকে শিক্ষক মনে করেন না। কথা বুঝতে পারছেন? এজন্য ইমাম আপনার শিক্ষক, ইমাম আপনার উস্তাদ, ইমাম এই জায়গায় থাকবে, এটা অহংকার নয়, এটা তার স্তর। এটা কি তার স্তর? আপনি পাড়ি দিতে যাইয়েন না। আমাদের মুসলিম সমাজগুলো কলঙ্কিত হওয়ার একটা কারণ হলো ইমামকে কি করতে চায়? ডিঙ্গাইতে চায়। কথা বুঝে আসছে না? কষ্ট লাগতেছে হুজুর এমন শক্ত কথা বললেন, কষ্ট লাগলে লাগুক, আপনি জিগাইবেন এই কথাটা আরো আলিমদেরকে যে উনি এই কথা বলছে, উনি সত্য বলছে না মিথ্যা বলছে? আপনারা বলেন। উনি বলছে ইমামকে ডিঙ্গাইয়া যাওয়া নাকি এটা হলো সমাজ ধ্বংসের মূল। এই কথা যদি মিথ্যা হয় আমরা এসে ধরবেন আলিম দিয়া, আর যদি সত্য হয় তাহলে কি করবেন? মাইনা নিবেন। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন, দয়া করুন। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন নেফাক এবং মুনাফিকি থেকে। হে আমাদের আল্লাহ, আমাদের ঈমান ও ইসলামকে হেফাজত করুন। হে আমাদের আল্লাহ, আমাদের অন্তঃস্থলকে আপনার প্রতিষ্ঠিত দ্বীনের উপর অটল অবিচল রাখুন। আপনি আমাদের মালিক, আমাদেরকে মুনাফিক ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জয়যুক্ত করুন। অনেকে বলতে পারেন নবীজি তো ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়েছেন, দাওয়াত আর শিক্ষা এক কথা নয়। শিক্ষা হলো একাডেমিক বিষয়,
আর দাওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একতার বার্তা দেওয়া, একতা ঘরে ঘরে গিয়ে পৌঁছানো যাবে। কিন্তু আপনাকে পাই টু পাই প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেওয়া, এটা হলো শিক্ষকতার কাজ। নবী যেভাবে দায়ী ছিলেন, নবী শিক্ষকও ছিলেন। যখন দায়ী মানুষের ঘরে ঘরে গেছেন, আমরাও মানুষের ঘরে ঘরে যাই কি না? যাই কি না? যখন যেখানে দাওয়াতে যাই তখন গিয়া কী করি? আমি শুধু খাই না, আগে আলোচনা করি, কথা বলেন। কিন্তু যখন আমি শিক্ষকের জায়গায়, তখন এখানে আসতে হবে, শিখতে হবে। বছরের পর বছর মাদ্রাসায় আমরা পড়ে থাকি কেন? শিক্ষার্থী হিসাবে। একটা হলো দাওয়াত আর আরেকটা হলো শিক্ষা। দাওয়াতের বিষয়গুলো সংক্ষিপ্ত, এটার জন্য মানুষের দ্বারে দ্বারে যাব। কিন্তু যে বিষয়গুলো শিখতে হয়, এটার জন্য আপনাকে শিক্ষকের কাছে আসতে হবে। এগুলো পার্থক্য বুঝিয়েন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।